আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই পর্বে আমরা দেখব যে কীভাবে স্মল লেটারগুলো লেখা যায়। স্মল লেটার লেখা আহামরি কিছু না, একদম কঠিন না, একদম ইজি। যদি আমরা একটু খেয়াল করে লিখতে পারি ইনশাআল্লাহ আমরাও লিখতে পারবো। তো স্মল লেটার মূলত এক ঘর, দুই ঘর, তিন ঘরই হবে। যে ক্যাপিটাল লেটারগুলো হচ্ছে মূলত বড় হাতের যে বর্ণগুলো, এগুলো হচ্ছে আপনার দুই ঘরে হয়, কিন্তু স্মল লেটার এগুলো তিন ঘরে হয়। হয়তো কিছু তিন ঘরে, 2 নাম্বার 3 নাম্বার ঘরে হবে, কিছু 1 নাম্বার 2 নাম্বার ঘরে হবে। এটা আমরা ইনশাল্লাহ লিখলে ইনশাল্লাহ বুঝবো। তো প্রথম হচ্ছে এই বর্ণটা এটা হচ্ছে আমরা 1 নাম্বার ঘরে, এই 2 নাম্বার ঘরে লিখবো। এই আমরা শুরুতে গোল দিব, বেশি করে গোল প্র্যাকটিসটা করব কিছুক্ষণ, এরপর আমরা এই লেখাটা শুরু করব। এই যে এইভাবে কিছুক্ষণ গোল প্র্যাকটিস করেন, তাহলে আপনার এইটা লিখতে সুবিধা হবে। এই যে আমার মতো গোল প্র্যাকটিস। আচ্ছা, এখন হচ্ছে আমরা এইটা লিখে দেখাই। এই যে গোলটাকে আমরা পুরা দিব না, এ দেখেন সি এর মতো দিব। সি এর মতো দিয়ে এখান থেকে, এই যে এখান থেকে এইভাবে একটা দাগ লাগাই দিব। এই হয়ে গেছে আমাদের এই। আচ্ছা, এইটাকে আরও আরেকভাবে লেখা যায়। এটা হচ্ছে এই যে এইভাবে এনসিডিবি ফন্টে এইভাবেও আছে। এইভাবে কি লেখা যায়? এই লেখা যায়, সমস্যা না, আপনি যেভাবে লেখেন। তাহলে এই, এরপরে হচ্ছে দেখেন এই যে এই গোলটা যে কত গুরুত্বপূর্ণ, এটা এখন লিখলে বুঝবেন। আমরা একটা ওই যে ক্যাপিটাল লেটারে আই যে কত গুরুত্বপূর্ণ আমরা বলেছিলাম, এই যেখানে একটা আই লাগালাম, আই লাগাই এখানে আমরা একটা উল্টা সি লাগাই দিব। এই উল্টা সি অবশ্যই এই যে এদিকে নিচে খালি থাকতে হবে। এই এর ক্ষেত্রে এদিকে হালকা ফাঁকা থাকবে, সামান্য পরিমাণ। একটু খেয়াল করে দেখলে দেখবেন যে এখানে উপরে নিচে সামান্য পরিমাণ ফাঁকা থাকবে। এরপর আমরা আবার সি লিখব, এই যে সি। তাহলে মূলতই দেখেন ও লেটারটা কত গুরুত্বপূর্ণ। এখানে একটার মধ্যে আমার ও লাগছে, এখানে ও লেটারটা লাগছে, এখানে ও লেটারটা লাগলো সি। এরপর হচ্ছে আমরা ডি লিখি, ডি এর মধ্যে দেখি সি লেটার লাগে কি না। দেখেন ডি এর মধ্যে কিন্তু আমাদের সি লেটারটা লেগে গেছে, আলহামদুলিল্লাহ। এ, এই, বি, সি, ডি, এরপর হচ্ছে ই। আচ্ছা, ই এর ক্ষেত্রে হচ্ছে এই যে আমরা প্রথম সি লেটারটা যারা লিখতে পারি না, সি লেটারটা শুরুতে লিখতে পারি, লিখে এই যেভাবে দাগ দিয়ে দিলে ই হয়ে যাবে। আচ্ছা, এইভাবে ই লেখা যায়। যেহেতু যারা একদম বিগিনার, যারা শুরুতে লিখছেন, আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। তবে আমার বক্তব্য থাকবে যে আপনি এইভাবে একটা সোজা দাগ দেন। আপনারা এই ঘরটাকে, 2 নাম্বার ঘরটাকে আপনি মানে মনে মনে দুইটা ভাগ করবেন, দুইটা ভাগ করবেন, করার পরে মাঝ বরাবর একটা দাগ দিবেন ছোট্ট করে, দিয়ে এখান থেকে একটা সি লাগাই দিবেন। এই সি লাগাই দিলে ই হয়ে যাবে। আমি আবার লিখতেছি ই লেটারটা, মাঝ বরাবর একটা দাগ দিয়ে এখান থেকে আমরা এটাকে ই। এরপর হচ্ছে আমরা এফ লেটার লিখব। এই যে এফ লেটারটা কিন্তু আই এর সাথে সংযুক্ত। হ্যাঁ, এ দেখেন এফ। আশা করি পারবেন, আহামরি কোনো কঠিন না। খেয়াল করতে হবে কোন যে, এই যে দেখেন এটা উপরে নিচে কিন্তু লাগছে। আর এফ লেটারটা হচ্ছে 1 নাম্বার আর 2 নাম্বার ঘরে হয়েছে। হ্যাঁ, এফ। এরপরে হচ্ছে জি, একটা সি বানাবো আমরা শুরুতে। সি বানালাম, বানাই এটাকে আমরা জি বানাই। দেখেন এই যে জি বানালাম, এটা এদিকে সমান থাকবে। অনেকের হয়তো যেরকম হয়ে যাবে, যখন আপনি লিখবেন আপনারটা হয়তো এই যে এরকম হয়ে যাবে। এই যে নিচেও লাগবে না, আবার এরকম হয়ে যেতে পারে। তো সুন্দর করে নিচে লাগাই দিতে হবে। এরপর হচ্ছে এইচ লেটার। এরপর হচ্ছে আমরা এইচ লেটারটা লিখব। এইচ লেটারটা একদম ইজি, সোজা করে আমরা একটা আই দিব। এটা এল আর কি, স্মল লেটারে এল হবে এটা। তো আই দিয়ে এল দিয়ে আমরা এটাকে এইভাবে ঘুরাই দিব। এখানে যেন অবশ্যই ফাঁকা থাকে, এই যে এই জায়গাটা যেন ফাঁকা থাকে, এটা আমরা খেয়াল রাখবো। জি এর ক্ষেত্রে এখানে যেন ফাঁকা থাকে, এখানে যেন ফাঁকা থাকে, এটা আমরা খেয়াল রাখবো। জি এইচ, এরপর আই, এই যে আই, জে। আচ্ছা, জে এর ক্ষেত্রে দেখেন আইটা হচ্ছে আপনার 1 নাম্বার ঘর আর 2 নাম্বার ঘর। 1 নাম্বার ঘর আপনার বিন্দুটা আছে, আর 2 নাম্বার ঘরে আইটার অংশটা আছে আর কি। এরপরে জেই, আমরা এইভাবে সোজা নামায় একদম নিচ পর্যন্ত লাগাবো না, লাগাই এখান থেকে ঘুরাই দিব, জেই। এরপর হচ্ছে খেই, এই যে খেই। আচ্ছা, খেয়ের ক্ষেত্রে হচ্ছে আমরা সোজাসুজি কোনা লাগাবো না, এখান থেকে আনবো না। খেয়ের ক্ষেত্রে হচ্ছে একটা অংশ আমরা এইভাবে দিব, আরেকটা অংশ হচ্ছে একটু আগ থেকে, একটু পর থেকে আমরা এইভাবে দিব, ওই যে খেই। এরপর হচ্ছে এল, এই যে এল। আচ্ছা, এল এর পরে হচ্ছে এম,
এই যে এইচ দিয়েছিলাম, এইচের ক্ষেত্রে বলেছিলাম এখানে ফাঁকা থাকবে। এম এর ক্ষেত্রেও এখানে ফাঁকা থাকবে, এই যে এম। এরপর হচ্ছে এন, এন এখানে ফাঁকা থাকবে অবশ্যই, এটা ঘুরে সুন্দর করে নামবে এন। এটা হচ্ছে 2 নাম্বার করে, 2 নাম্বার করে দুটোটা লেটার। এরপর হচ্ছে এম এন ও, ও তো আমরা শুরুতেই লিখেছি, এই যে ও। এরপরে দেখেন ওটা আবার কাজে লাগতেছে আমাদের ফি লিখতে গেলে। ফিটা হচ্ছে মূলত 2 নাম্বার আর 3 নাম্বার করে, এই যে ফি। এরপর হচ্ছে কিউ, আবার সি দিব, সি দিয়ে আমরা কি বানাবো, যে কিউ, ফি কিউ আ, যে আ। এরপর হচ্ছে এস, আটা হচ্ছে ছোট করে, হ্যাঁ, আ। এস টি, ঠিটা এই যে এইভাবে দিব, টি, এস টি। ইউ, ইউটা আমরা এনের মতো, এনটাকে উল্টাই দিলে এই দেখেন এই যে এইভাবে দিব, এই দিয়ে এখান থেকে আমরা একটা দাগ লাগাই দিব, এখানে যেন ফাঁকা থাকে। এটাকে আমরা এইভাবে দিতে পারি, দিলে এই যে ইউ। এরপরে হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 2 নাম্বার ঘরে আমরা ভি দিব, এই যে ভি। এরপর ডাব্লিউ, এই ভিটাকে আমরা 2টা ভি দিব ছোটো ছোটো করে, এখানে গ্যাপটা যেন কম হয়। ভি এর ক্ষেত্রে গ্যাপটা বেশি হয়েছে, ভি ডাব্লিউ। এরপরে হচ্ছে এক্স, এই যেখানে গ্যাপ কম, এক্স। এরপর হচ্ছে ওয়াই, এই যেভাবে বাঁকা করে দিব। এরপর হচ্ছে জেড, এদিকে এদিকে যেন সমান থাকে, হ্যাঁ, এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। তো আমাদের এখানে চলে গিয়েছে, স্মল লেটারও শেষ হয়ে গেল আলহামদুলিল্লাহ। এরপর আমরা 3য় পর্বে একটু রিডিং লিখে ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ, এই ভিডিও পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।